আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদে ভর্তি পরীক্ষার জন্য অপেক্ষা করছো, জানি এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আর মাত্র কয়েকটা দিন আছে, এরপরে ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এই কয়েকদিন খুব জোর দিয়ে পড়তে হবে। আর আজকে আমি রিসেন্ট বা সাম্প্রতিক যে সকল প্রশ্ন আসে সাধারণ জ্ঞান অংশে, প্রায় 5টির মধ্যে 3টি থাকে সাম্প্রতিক, তো এর বেশিও থাকে কমও থাকে, সেটা বিষয় না। তো এই প্রশ্নগুলো কই পাওয়া যেতে পারে। আর সাম্প্রতিক আমি এই কারণে আজকে জানুয়ারি টু এপ্রিল পর্যন্ত সাম্প্রতিকের পিডিএফ উত্তর সহ দেওয়া আছে এখানে। ইভেন আপনি দেখতে পারেন যে বাংলাদেশের মানে দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রীকে, প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান, এটা আসার সম্ভাবনা নাই, এরপরেও দেখালাম। এই যে সার্বজনীন স্কিম বা পেনশন ব্যবস্থায় মোট কতটি স্কিম আছে, মোট আছে কয়টি স্কিম, মোট আছে 5টি স্কিম। সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন স্কিম কোনটি? নতুন হলো প্রত্যয়, যেটা সম্ভবত বেসরকারি চাকরিজীবীদের জন্য। এরপর প্রবাস স্কিম আছে। এরপরে মানে প্রত্যেকটা এরকম 5টা স্কিম আছে। এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। রিসেন্টে ভালো করতে চান বা অনেকেই আছেন যারা এই সাম্প্রতিক বিষয়গুলো আমরা খেয়াল রাখি নাই, তাদের জন্য একদম শর্টকাট, আমি জানুয়ারি টু এই এপ্রিল পর্যন্ত এর মধ্যে আসার সম্ভাবনা বেশি। যত প্রশ্ন আছে এর বাইরে আসার কোনো সম্ভাবনা নাই। মানে যদি সাম্প্রতিকের মধ্যে আসে অবশ্যই এর মধ্যে আসবে 24 সালের। এছাড়াও আপনার মনে করেন এই যে মার্চ মাসে, এপ্রিল মাসে আপনার বেশ কয়েকটা ইভেন্ট গেল, পিঙ্ক মুন গেল, এরপরে আপনার সূর্যগ্রহণ গেল, এরপরে তাপ প্রবাহ গেল। এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু যথাযথ জ্ঞান রাখবেন, পত্রপত্রিকা পড়বেন, তাহলেই হবে। আর যদি পত্রপত্রিকা নাও পড়েন, আমি পরীক্ষার আগ পর্যন্ত সাম্প্রতিকের যে সকল আপডেট রয়েছে সেই আপডেটগুলো ডি ইউনিট ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, এই গ্রুপ, এটা গ্রুপ আবদুল্লাল বাকি এই নামে একটা পেজ পাবেন, যেটাতে প্রায় 70,000 ফলোয়ার আছে। এই পেজে এসে আপনারা একটা মেসেজ দেবেন যে ভাইয়া পিডিএফ মানে রিসেন্টের বা বলবেন যে সাম্প্রতিকের পিডিএফটা দেন, আমি আপনাকে এই দুটো পিডিএফ ফাইল দিয়ে দিব। আশা করি আর কিছু লাগবে না, কারণ এই দুটো পিডিএফের মধ্যেই, এই দুইটা পিডিএফের মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন। এই যে জানুয়ারি মাসের সাধারণ জ্ঞান, জানুয়ারি মাসের সাধারণ জ্ঞান পিডিএফ সহ যা আছে এখানে পাবেন। এখানে প্রায় মার্চ পর্যন্ত আছে, তো এখানে সুন্দর করে সাজানো আছে। আপনি এই পিডিএফগুলো অবশ্যই পড়বেন। পরীক্ষার্থী হলো সব মিলে প্রায় 1900, এর মধ্যে হয়তো বা 1800 প্লাস উপস্থিত থাকতে পারে, কারণ এখানে অনুপস্থিতির সংখ্যা খুবই কম। যারা আবেদন করেছে এরা সবাই আসার জন্য আবেদন করেছে, আর এখানে যারা পড়তে চায় অধিকাংশ আলেম হওয়ার জন্য। তাই আপনাদের প্রতিযোগিতা হবে খুবই স্পেসিফিক, আর হয়তোবা দেখতে কম, কিন্তু পরীক্ষার প্রশ্ন কঠিন হবে, এখানে চান্স পাওয়াও কঠিন হবে, কারণ সবাই একই মানের। যেমন বিজেএস, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস যেটা আছে, সেখানে যে পরীক্ষা দেয় যারা যে জজ হয়, সেখানে কিন্তু মাত্র 6,000 প্রতিযোগিতা থাকে সারা বাংলাদেশে। আবার বিসিএস দেখেন, সেখানে কিন্তু আপনার 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ, 4.5 লাখ পর্যন্ত চলে যায়। তো এখন জজ হওয়ার জন্য মাত্র 6,000 প্রতিযোগিতা থাকে, কিন্তু মনে করেন এই 6,000 প্রতিযোগী সারা বাংলাদেশের ল ডিপার্টমেন্ট থেকে পড়ে আসা, ল আলফিক, এই ডিপার্টমেন্টগুলোতেই ল ফ্যাকাল্টি থেকেই পড়ে আসা ছাত্রছাত্রী। তাই তাদের এই 6,000-এর মধ্যে পাশ করা, আর এখানে বিসিএসে মনে করেন আপনার 3 লাখ, 4 লাখ, যাই হোক, এগুলো তো সব মানে বলতে গেলে খারাপ শোনা যায়, বললাম না, মানে খুব হিজিবিজি। এই এলাকা থেকে পাশ করছে, ডিগ্রি পাস, এলাকার কলেজ থেকে পাশ করছে, তারাও গিয়ে হয়তো বিসিএস আবেদন করে রাখছে, কিন্তু মূল আপনার প্রস্তুতি নিচ্ছে আপনার 10 থেকে 15,000 বা 20,000-এর মতো, যারা খুব ভালো করে প্রস্তুতি নেয়, ওই 20,000-এ কিন্তু টিকে। তো আপনার মানে সংখ্যা দেখে নির্ণয় করার কোনো উপায় নাই যে এটা এত কম কেন, এত কম কেন। আরে ভাই, সারা বাংলাদেশের সব মানুষকে আলেম হবে নাকি? এটা স্পেসিফিক। এখানে শুধুমাত্র যারা আলেম হতে চায়, যারা নির্দিষ্ট ক্যাটাগরির, মানে যারা, এখানে তো সবাই পড়তে আসবে না, এটা সাধারণদের জন্য দিলে, বাংলা যদি
করে দেয় বাংলা মিডিয়াম, তাহলে তো দেখা গেছে যে ওইরকম সবাই একটা সিট দখল করার জন্য সবাই এসে ভর্তি হওয়ার জন্য পাগলা হয়ে যাবে, তাই কোনো মানই থাকবে না। এই এলাকার কলেজ আর ওই ইবির থিওলজি তাহলে কোনো মানই থাকবে না, একটা আন্তর্জাতিক মানের যে মান তারা বজায় রাখার চেষ্টা করে সেটা তো থাকবে না। তো এ কারণেই সবাই তো আরবিও পারে না বা এদিক এখানে টিকতেও পারবে না, এই কারণে দেখা গেছে খুবই কম প্রতিযোগী থাকে, কিন্তু যারা থাকে এরা একদম পরিপূর্ণ প্রস্তুতি থাকে, সর্বোচ্চ 200-300 থাকবে যারা খুব হালকা প্রস্তুতি নিয়ে এমনি মজা করার ছলে পরীক্ষা দিবে, এরকম খুবই কম এখানে। তো বলছিলাম এগুলো নিয়ে চিন্তা না করে এখন পড়াশোনা করেন, পড়াশোনা করতে হবে, তার উপর ভাগ্যটাও আপনার কার কোথায় সহায় হয় সেটাও বলা যায় না। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে, জানার বিষয় থাকলে তাহলে অবশ্যই জানাবেন। আর আমি এই যে পিডিএফ এটা আমার পেজে আমি দিয়ে দিব, অথবা আমি আমার গ্রুপে এটা শেয়ার করে দিব, আপনারা অবশ্যই সেখান থেকে সংগ্রহ করবেন, অথবা পেজে একটা মেসেজ দিবেন। আমার পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব আপনাদের এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গিয়ে একটা মেসেজ দিবেন, গ্রুপেও আপনারা জয়েন হয়ে থাকবেন, সেখানে আরও যেসব সাম্প্রতিক আছে সেই সাম্প্রতিকগুলো আমি আপলোড দিয়ে দিব। যেহেতু এখানে এই ক্লাসগুলো নেওয়া মনে করেন অনেক পৃষ্ঠা, সেগুলো নেওয়া এখন অনেক কঠিন। আর কি কি ক্লাস নেওয়া যায়, যে গরম, আসলে এই গরমের মধ্যে ক্লাসে বসার মন মানসিকতা এইভাবে থাকে না। এরপরেও কোন কোন ক্লাস নেওয়া যায় আপনারা তো আর বলতেছেন না, আমি 2-3 দিন ধরে ভিডিও দিচ্ছি না, দেখি সবাই চুপচাপ, ওই কারণে আমিও আর ওইভাবে ক্লাস দিচ্ছি না। তো যাই হোক, কোন কোন সাবজেক্টে দেওয়া লাগবে আপনাদের বা কি পড়তে হবে সেই বিষয়টা বলে দিলে ইনশাল্লাহ আমি পরবর্তী ক্লাস দিব। আর রিসেন্টের জন্য, সাম্প্রতিক বা সাধারণ জ্ঞানের জন্য আমি আমার গ্রুপটা আমি রেখে দিচ্ছি, গ্রুপে আমি মাঝে মাঝে পোস্ট দিব, আর এইগুলা তো দিবই। এই বলে আজকে এখানে শেষ করছি। এই সাম্প্রতিকগুলো ভালো করে পড়বেন ইনশাল্লাহ, এক নজর দেখে যাবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।